সন্ধ্যাবেলায় বসে আছি, অগ্নি হঠাৎ করে এসে বলে মা একটা কিছু বানিয়ে দাও, মা আমাকে তাড়াতাড়ি একটা কিছু বানিয়ে দাও। আমি একটা বাটিতে কিছুটা জল গরম করতে বসিয়ে ঘরে গিয়ে দেখছি অনেক কটা পাস্তা রয়েছে, পাস্তা কটা করে দিই তাহলে। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, ডিম এগুলো সব জোগাড় করে নিয়েছি, ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সবাই অনেকজন হোয়াইট সসেস পাস্তা খেতে পছন্দ করে, কিন্তু অগ্নি হোয়াইট সসেস পাস্তাটা একদমই পছন্দ করে না, এই মশলাদার পাস্তাটাই পছন্দ করে। ও ডিম দিয়ে একটু চাউমিনের মতো, আর সঙ্গে একটু আদা রসুনটা একটু দিয়েছিলাম ফ্লেভারের জন্য, কিন্তু ও আদা রসুনটা ছাড়াও এমনি চাউমিনের মতো করে দিলে খুবই পছন্দ করে। এবার ওগুলো দিয়ে করে দিয়েছি আমি। অগ্নি তো খেয়ে খুব খুশি। ও ঠিক আমার পিছনেই দাঁড়িয়ে আছে, আর পিছনে দাঁড়িয়ে আমাকে সমানে বলে যাচ্ছে মা আমাকে কি করতে হবে বলো, আমি এটা ওটা সেটা করে দিচ্ছি, কিন্তু আমি ওকে একদম গ্যাসের কাছে আসতে দিই না। ওকে আমি বলছি যে না কিছু করতে হবে না তোকে, তুই চুপটি করে 5 মিনিট দাঁড়া, আমার রেডি হয়ে যাবে। আর আমি ভিডিওটা করছি বলে একটু দেরি হচ্ছে, কিন্তু ও সেটা বুঝতে পারছে যে মা ভিডিওটা করছে বলে একটু দেরি হচ্ছে, কিন্তু ও তার জন্য আমাকে খুবই তাড়া দিয়ে যাচ্ছে। আমি এদিকে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব মশলাগুলো সব সুন্দর করে ভেজে নিয়েছি। রসুনটাকে কুচি কুচি করে কেটেছি। রসুনটাকে আমি থেতো করা বা মিক্সারে দেওয়ার পরামর্শ দিচ্ছি না, কারণ রসুনটা কুচি কুচি করে দিলে ওর ফ্লেভারটা আলাদা রকম লাগে। আর শেষকালে পাস্তাটা দিয়ে আমি ডিম আর বাদামটা দিয়ে দিয়েছি, আর একটু লাল করে ভেজে নেওয়ার পর অগ্নির জন্য তুলে নেবো। টমেটো সসটা দিয়ে অগ্নির জন্য তুলে নেওয়ার পর আমাদের জন্য লঙ্কা কেটে রেখেছি কুচি কুচি করে, ওই লঙ্কাগুলোই দিয়ে দেবো। লঙ্কাগুলো দিয়ে আমাদের বড়দের জন্য ওগুলো একটু একটু করে ভেজে নেবো। সেটাই আমাদের কেমন লাগছে। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানাবে কেমন লাগলো। টাটা, বাই।